সবচেয়ে বড় বিষয় হচ্ছে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট আসলে জুলাই শক্তির উপর ভিত্তি করে তারা এই ক্ষমতায় আসছে। এখন তারা যদি জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে না পারে, সেই ক্ষেত্রে তখন যারা জুলাই যোদ্ধা আছে তারা তখন অবশ্যই তো দাবি করবে যে এখানে আমাদের নিরাপত্তা নেই, সেখানে আপনারা ক্ষমতা যাবেন, ক্ষমতায় গেলে কি হবে। আজকে দেখেন এই যে এখানে যে কথাগুলো হবে আপনারা অনেকেই প্রচার প্রসার করতে পারবেন না, কারণ আপনাদের সীমাবদ্ধতা কোথায় সেটা আমরাও বুঝতেছি। এখন আমরা শুধুমাত্র হাসিনা পালিয়েছে, কিন্তু হাসিনার যে শেকড়, তার যে ফ্যাসিস্ট কাঠামো ব্যবস্থা, সেটা তো এখনো পূর্ণবহাল আছে, সেটা ভেঙে চুরে দিতে পারে নাই। যদি ভেঙে চুরে দিতে পারতো তাহলে দিবালোকে যখন এই যখন দিবালোককে বিজয়নগরে শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যা করে খুনিরা চলে যায়, এবং যখন এটাকে নির্বাচন কমিশন বলে একটা বিচ্ছিন্ন ঘটনা, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিল যে আমি যদি খুনিদের পাইতাম তাহলে তো আমি আটক করতাম। এর মানে এখানে বোঝা যায় যে আমরা এটা স্পষ্ট ধরে নিচ্ছি যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট অবশ্যই খুনিদেরকে শনাক্ত করেছে। তারা কোনো একটা চাপের কারণে, কোনো একটি দলের চাপের কারণে, অথবা কোনো একটি দেশের তারা যদি এটাকে প্রকাশ্যমান দৃশ্যমান জনসম্মুখে হাজির করে খুনিদেরকে, তাহলে হয়তোবা কোনো একটি দেশের বিরুদ্ধে চলে যায়। এই জন্য তাদের সীমাবদ্ধতা থেকে তারা বলছেন। সেক্ষেত্রে জুলাই যোদ্ধাদের সীমাবদ্ধতা ক্ষেত্রে তারাও তো বলবে যে আগে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা এবং শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের বিচার নিশ্চিত করতে হবে, এরপরে জাতীয় নির্বাচন। কেন শেখ হাসিনা যখন 7ই জানুয়ারি 2024 নির্বাচন করলো, এখন যারা সংবিধানের দোহাই দিচ্ছে, তো সংবিধানের দোহাই যদি আমি মানি ভাই, তাহলে তো নির্বাচন হওয়ার কথা 5 বছর পরে, সেক্ষেত্রে 2029 সালে। তাহলে এখন কেন নির্বাচন নিয়ে তাদের এত সমস্যা হচ্ছে? তো সেক্ষেত্রে এটা তো ভাই যার পরিবারের সন্তান হারায় সেই তো জানে। জুলাই যোদ্ধা একটা প্ল্যাটফর্ম, ইনকিলাব মঞ্চ কালচারাল সেন্টার, এটা একটা প্ল্যাটফর্ম। সেখানের মুখপাত্র তাকে দিন দুপুরে হত্যা করে চলে গেল। হ্যাঁ, যদি সে রাতের অন্ধকারে কোনো এক গহীন নির্জন গ্রাম অঞ্চলে হত্যা করতো, সেটা আমরা মেনে নিতে পারতাম, কিন্তু না, সে তো দিবালোকে প্রকাশ্য। এই প্রশাসনের যতগুলো বিভাগ আছে, যতগুলো গোয়েন্দা যে ইন্টেলিজেন্স বিভাগগুলো আছে, তাদের কাজটা কি ভাই? তাদের কাজ তো অপরাধ দমন করা। অপরাধ দমন করতে গিয়ে তারা যদি ব্যর্থ হয়, তাহলে অটোমেটিক তো এখানে নির্বাচন পিছানোর কথা আসবে, এখানে তাদের পদত্যাগের কথা আসবে। স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, এরা যেভাবে কথা বলে ভাই, এইভাবে কোনো রাষ্ট্র চলতে পারে না। এরা আইন শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজাতে পারেনি। সবচেয়ে বড় সমস্যাটা হয়েছিল, আমরা যদি এই জুলাই বিপ্লবের পরে 5 আগস্টের পরে যোগ্য লোকদেরকে দিয়ে আমরা জাতীয় সরকার গঠন করতে পারতাম। এই অথর্ব অপদার্থ উপদেষ্টা, এদের আমরা জানি না, এরা পিছনে তাদের বললে অনেক অভিজ্ঞতা, কি অভিজ্ঞতা তারা কাছে করলো ভাই, কোন সংস্কারটা তারা করছে।